যেহেতু ভারতবর্ষ এবং বার্মা দুটি দেশই একসময় ব্রিটিশ এম্পায়ারের অংশ ছিল, সে কারণে ভারত থেকে অনেকে কিন্তু গিয়ে বার্মায় সেটেল করতেন, বিশেষ করে বাঙালিরা। এই যেমন ধরে নিন অঞ্জন দত্তর স্ত্রী ছন্দা দত্ত, তার পরিবার বার্মা থেকে। কখনো যদি সুযোগ হয় ওর রান্না করা বার্মিজ খাবার খাবেন, দুর্ধর্ষ খেতে। তবে খাবার নিয়ে তো ভিডিওটা নয়। এবার প্রচুর ভারতীয়রা যদি বার্মায় গিয়ে থাকেন, তাহলে স্বাভাবিক বার্মা থেকেও কিছু মানুষ ভারতবর্ষে কলকাতায় এসে থাকবেন। আর এই সাউথ ইস্ট এশিয়ায় যারা বুদ্ধিস্ট রয়েছে তাদের কাছে কিন্তু ইন্ডিয়া হচ্ছে হোলি ল্যান্ড, কারণ এটা হচ্ছে গৌতম বুদ্ধর দেশ। এবং তাই কলকাতাতে একটি বার্মিজ বুদ্ধিস্ট টেম্পল কিন্তু আজও রয়েছে। 10 নম্বর ইডেন হসপিটাল রোডের এই বাড়িটাকে বাইরে থেকে দেখলে বোঝা যায় না যে এর ভেতরে আসলে একটা মন্দির আছে। 1928 সালে উ সান মিন বলে এক ভদ্রলোক এই বাড়িটি কিনে নেন 47,000 টাকা দিয়ে, এবং এখানে উনি সেট আপ করেন দ্য বার্মিজ বুদ্ধিস্ট টেম্পল অ্যান্ড ধর্মশালা। মানে ওর প্ল্যান ছিল যে বার্মা থেকে লোকে এসে এখানে থাকবে। তার 4 বছর পরে, মানে 1932 সালে, উনি মন্দিরটা একেবারে হ্যান্ড ওভার করে দেন টু দ্য বুদ্ধিস্ট মঙ্কস। এবং সেই থেকে বার্মা থেকে কিন্তু একজন করে মঙ্ক আসেন, আজও আছেন, যিনি এই মন্দিরটা সামলান। মন্দিরের ভেতরে ঢুকলে প্রথমেই আপনার যেটা চোখে পড়বে সেটা হচ্ছে চতুর্দিকে যে সমস্ত নোটিশ টাঙানো আছে সেগুলো লেখা ইংরেজিতে এবং বার্মিজ ভাষায়। মন্দিরের ভেতরে বুদ্ধর যে মূর্তি রয়েছে সেটার মধ্যে একটা স্পষ্ট বার্মিজ ছাপ। ইনফ্যাক্ট গোটা সাউথ ইস্ট এশিয়াতে যে বুদ্ধিস্ট টেম্পলগুলো আছে, সেখানে যে বুদ্ধ মূর্তিগুলো আছে, থাইল্যান্ড, ক্যাম্বোডিয়াতেও আপনি কিন্তু এই ধরনের একটা ব্যাপার দেখতে পাবেন। দ্য টেম্পল ইজ ওপেন টু অল, কাজেই আপনিও গিয়ে দেখে আসতে পারেন। আর কলকাতার ইতিহাস সম্বন্ধে, কলকাতার ব্যাপারে যদি আরো এরকম সমস্ত জিনিস শুনতে চান, জানতে চান, তাহলে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি।